আজকের এই গল্পটা শুধু আমার না, এই গল্পটা হাজার হাজার মধ্যবিত্ত ঘরের ছেলের গল্প, যারা ভালোবেসেছিল কিন্তু সময়ের কাছে হার মেনেছে, যারা সব কিছু দিয়েও প্রিয় মানুষটাকে ধরে রাখতে পারেনি। তারা আজও বেঁচে আছে, হাসে, কাজ করে, কিন্তু মাঝে মধ্যে আয়নার দিকে তাকিয়ে ভাবে, সে যদি থাকতো আজকের হয়তো দিনটা অন্যরকম হয়ে যেত। তুমি চলে গেলে আর আমি রয়ে গেলাম। আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। বাবা রেলওয়েতে ছোটোখাটো চাকরি করতো, মা গৃহবধূ, সংসার সামলায় দিনের পর দিন নিজের ইচ্ছে অনিচ্ছে সব ভুলে। আমার জীবনটা হিসেবের মধ্যে বাঁধা ছিল। 5 টাকার পেন্সিল ভেঙে গেলে সেটা জোড়া দিয়ে চালাতে হতো, জামাটা ছিঁড়ে গেলে মা তা সেলাই করে দিতেন। সেই ছোট ছোট জমানো স্বপ্নের মধ্যেই একটা বড় স্বপ্ন ঢুকে পড়েছিল, কলেজে প্রথম দেখা। সে যেন একদম আলাদা, হাসলে মনে হতো সময় থমকে গেছে। ধীরে ধীরে পরিচয়, তারপর বন্ধুত্ব, আর কখন যেন ভালোবাসাটাও হয়ে যায়। আমরা স্বপ্ন দেখতাম একসাথে, একটা ছোট্ট ফ্ল্যাট, নিজের সংসার, 2 কাপ চা আর অনেক গল্প। কিন্তু জীবন কি এতটা সহজ? না। আমি পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে ছুটতে লাগলাম। সকাল হোক বা রাত, একটাই চেষ্টা, কিছু একটা করতে হবে। বাবা মায়ের কাঁধ থেকে বোঝাটা সরাতেই হবে। আর সেও অপেক্ষা করতো প্রথম প্রথম। তারপর ধীরে ধীরে সেই অপেক্ষায়ও ক্লান্তি আসতে লাগলো। ওর পরিবার চাপে ফেলছিল, সমাজের হিসেব ওকে বোঝাচ্ছিল, ভবিষ্যৎ গড়তে হলে নিশ্চয়তার দরকার। আর আমার পকেট তখনও খালি, কিন্তু হৃদয়টা ছিল ওর জন্য পরিপূর্ণ। একদিন খুব সাধারণ একটা বিকেল, সে এসেছিল দেখা করতে, চোখে জল আর হাতে একটা চিঠি। শুধু বলল, আমি আর পারছি না, আমি তোকে ভালোবাসি, কিন্তু এই অনিশ্চয়তা আর টানতে পারছি না, তুই ভালো থাকিস। ও চলে গেল, আমি বসে রইলাম। কিছু বলিনি, কিছু বলতেও পারিনি, কারণ আমি জানতাম ওর চোখে আমি হেরে গেছি। তখন নিজেকে খুব ছোট মনে হয়েছিল। ভেবেছিলাম হয়তো আমি একটু সুখ দিতে পারলে, একটু সান্ত্বনা দিতে পারলে ও হয়তো আমার পাশে থাকতো, কিন্তু সেই সুখটুকু আমি তখনও ওকে দিতে পারিনি। তারপর কতগুলো বছর কেটে গেছে। আমি এখন একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি, নিজের ফ্ল্যাট আছে। বাবার রিটায়ারমেন্টের পর সংসারের হাল আমি নিজেই ধরেছি। মায়ের জন্য এখন নতুন নতুন শাড়ি কিনে আনি প্রতি মাসে মাসে। সব কিছু ঠিকঠাক চলছে, তবে একটা জিনিস ঠিকঠাক নেই, নিজের ভিতরটা। রাতে একা থাকলে চুপচাপ বসে থাকি বারান্দায়, চাঁদের আলোয় মনে হয় সে এখনও কোথাও একটা খুব ভালো আছে, হয়তো বা কারো স্ত্রী বা কারো মা রূপে। কখনো ভুলে যেতে চাই, কিন্তু পারি না। কখনো মুছে ফেলতে চাই, কিন্তু কিছু অনুভব মুছে ফেলা যায় না। আজও আমার ডায়েরির এক কোণে একটি পাতায় লেখা আছে, তুই থাকলে জীবনটা আরও সহজ হতো।